হ্যালো, আবার চলে এসেছি ধূমকেতুর মতন উদাও হয়েছি চিকেন কালাভুনা নিয়ে। সবার থেকে রেসিপি দেখে নিজের মতন তৈরি করা একটু আর কি। প্রথমে চিকেনটাকে ধুয়ে নুন, হলুদ, লেবু দিয়ে আধা ঘন্টা ম্যারিনেশনে রেখে দিয়েছিলাম। তারপরে কিছু শুকনো মশলা নিয়েছিলাম, তাতে ছিল তেজপাতা, ধনে, মৌরি, জিরে, গরম মশলা, একটু জয়িত্রী, এগুলো একটু ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। তারপরে 3খানা বড় বড় পেঁয়াজ দেখলে ওই পেঁয়াজগুলোকে ভালো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার কড়াইতে তেল দিয়ে বেরেস্তা করতে হবে। বেরেস্তা করে নেবো ভালো করে। বেরেস্তাটা বেশ লাল লাল করতে হবে, বুঝলে। বেরেস্তাটা হয়ে গেলেই বেরেস্তাটা নামিয়ে ফেলবো। নামিয়ে ওই যে ভাজা মশলাটা করেছিলাম সেটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। আজকে শিলনোড়ায় মশলাটা বাটবো, বুঝলে। শুনেছি শিলনোড়ায় মশলা করলে নাকি খুব টেস্ট হয়। যাই হোক, শিলনোড়ায় মশলাটা বেটে নিলাম, সঙ্গে একটু বেরেস্তাও বেটে নিয়েছিলাম, ওটা আর দেখালাম না। এবার চিকেনের সেকেন্ড ধাপের ম্যারিনেশনটা করতে হবে। তো চিকেনের মধ্যে এবার আস্তে আস্তে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, একটু বেরেস্তা দিয়ে দিলাম, আর ওই বেরেস্তা ভাজা তেলটা ওটাও দিয়ে দেবো। সঙ্গে যেটা গুঁড়ো করেছিলাম মশলাটা, ওই গুঁড়ো মশলাটাও একটু দিয়ে দেবো। দিয়ে ভালো করে মেখে সাইডে রেখে দেবো ঢাকা দিয়ে। তারপর কড়াইতে আবার একটু তেল দেবো, দিয়ে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। দিয়ে সঙ্গে আরও যে আধা পেঁয়াজটা ছিল কেটে রাখা সেটা দিয়ে দেবো। দিয়ে ওটাকে ভালো করে ভাজা ভাজা করে তাতে আদা রসুনের পেস্ট দেবো আর একটু গুঁড়ো মশলা দেবো। গুঁড়ো মশলায় ছিল হচ্ছে ধনে, লঙ্কা গুঁড়ো মানে ঝাল লঙ্কা গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। জিরে গুঁড়োটা পাইনি, বুঝলে। তোমরা চাইলে দিতে পারো, আবার নাও দিতে পারো। অন্য একটা গ্যাসে একটুখানি জল দিয়ে লিকার চা করে রাখলাম। বেশি করে পাতা দিয়ে করবে, যাতে লাল লাল একদম ঘন লাল লাল হয়। তারপর মশলাটা একটু কষানো হয়ে গেলে ওই ম্যারিনেশন চিকেনটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করার পর বেশ ভালো করে কষা কষা হয়ে যাবে। তারপরে ওই বেরেস্তা বাটা আর বাদবাকি গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে একটু ভালো করে যখন দেখব মশলাটা থেকে একদম তেল ছেড়ে এসছে, তখন ওই লিকার চাটা ছেঁকে লিকার চাটা দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু ধিমি আঁচ করে দেবো যাতে চিকেনটা ভালো কুকড হয়। তারপর নামানোর আগে একটু বেরেস্তা রেখে দিয়েছিলাম, ওই বেরেস্তাটা দেবো। এবার হচ্ছে টেস্টের পালা। টেস্ট করে এবার বলবে কেমন হয়েছে।